নদীবিধৌত বরগুনার আমতলী উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েক হাজার মানুষের আনন্দ র্যালি ও শোভাযাত্রা করেছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফিকির। বরগুনা থেকে মাসুম মিল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনার আমতলীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে অনুষ্ঠিত হয় আনন্দ মিছিল। রোববার বিকেলে বকুলনেসা মহিলা কলেজ রোড থেকে হাজারো নেতাকর্মী এতে অংশ নেয়। পরে আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে সমাবেশের মধ্য দিয়ে এই আনন্দ মিছিল শেষ হয়। আনন্দ মিছিলে বিএনপি সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। গরিবের ভালোবাসছে এবং আমাদের আমতলীর সন্তান কৃতি সন্তান ভালো এবং উনি ভালো নেতা আমাদের, সে কারণে ওনাকে ভালোবাসি এবং উনি ত্যাগী নেতা। উনি ত্যাগ স্বীকার করে এবং মানুষকে ভালোবাসে, গরিব দুঃখের পাশে আছে এবং মন মানুষকে ভালো ভালো কথা আইয়ে ধারে খারাপ কেমন আছে মোথার বেতার না এরূপ খায় না খুব আইলিক ডাকলে কি জন্য কথা হুন্ডা এই আর পরিবেশ কথায় কথা আমরা সন্তুষ্ট। বলতে বিএনপি জালালপুর মানি বিএনপি কিন্তু উপলক্ষে জালালপুর প্রোগ্রামের আয়োজন করেছে, তাই আমরা এসেছি। বিএনপি মানি জালালপুর, আমতলী উপজেলা বিএনপি মানি জালালপুর, আর জালালপুর মানি বিএনপি। জালালপুর পরিষ্কার হয়েছে, জালালপুর কোনো দুর্নীতি করে নাই। বিএনপি করতে যাইয়া বিএনপির কিছু দুষ্ট লোকের কারণে সে বহিষ্কার হয়েছে। আমরা তার বহিষ্কার প্রত্যাহার চাই এবং তারেক জিয়ার মুক্তি চাই এবং সামনে তারেক জিয়া সরকার গঠন করবে বাংলাদেশে। আনন্দ মিছিল শেষে চৌরাস্তার এক জনসভায় জালাল ফকির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বিএনপির জন্ম হতো না। আজকে এমন এক ব্যক্তি দল আমাদের মাঝে গঠন করে গেছেন, শহীদ করেছেন জিয়াউর রহমান। যে লোকটি পৃথিবীতে না আসলে এই দলটি গঠন হতো না, সত্যি না? এই দলটি আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে ব্যস্তবাসী করে আমরা আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।